অনেকদিন পর ভ্রমণ পাগলের দল আবার একসাথে হয়েছে। এবার আমরা যাচ্ছি সোনাইছড়ি ট্রেকিংয়ে। যদিও এটা বর্ষার মৌসুমে না, ঝর্ণাতে কতটুকু পানি থাকবে জানি না, তারপর অনেক ভালো লাগবে। ভ্রমণটাই তো আসলে অনেক আনন্দের বিষয়। এটাই সব থেকে বড় ব্যাপার যে আমরা সকলে আবার একসাথে ভ্রমণে যেতে পারছি। আমরা চট্টগ্রামের ট্রেন থেকে নেমে একটা বাস ভাড়া করে চলে যাচ্ছি মিরসরাইয়ের উদ্দেশ্যে। যেহেতু গ্রুপটা একটু বড়, তাই একটা বাস ভাড়া করেই নিয়েছিলাম। মিরসরাইতে নেমে আমরা ইজি বাইক যোগে চলে যাব হাদি ফকিরহাট নামক জায়গা। হাদি ফকিরহাট নামক জায়গা থেকেই মূলত আমাদের ট্রেকিংটা শুরু। এই হলো হাদি ফকিরহাট। এখান থেকে আর কোনো গাড়ি যায় না, এখান থেকে পায়ে হেঁটে ট্রেকিং করে যেতে হয় সোনাইছড়ি ট্রেকিংয়ে। এখানে ডান পাশে যে খাবারের দোকানটা দেখছেন, এখান থেকে আমরা মূলত দুপুরের খাবারের অর্ডার করেছিলাম। জয়নাল আবেদিন ভাই নামক ইনি এই দোকানটা চালাই। জয়নাল আবেদিন ভাইয়ের কাছে আমরা দুপুরে খাবারের জন্য চীনা হাঁস, ভর্তা, ডাউল অর্ডার করে আমরা হালকা চা নাস্তা করে ড্রেস চেঞ্জ করে রওনা হব সোনাইছড়ি। চীনা হাঁসের মাংস খাওয়া হবে, সেই রকম সেই স্বাদ। আমার তো শিরাম লাগতেছে। জয় হোক ভ্রমণ পাগলের। এই যায় না সবে এসে গেছে। হ্যাঁ, আমাকে ফোন দিচ্ছিল না, ছবি নেবে মনে হয়। দেখো এখানে পাওয়া যায় না। ট্রেকিং এর শুরুতে সমতল থাকলেও পরবর্তীতে সুবিশাল পাথর আর পাহাড়ের ঝিরিপথ ধরে আমাদের যাত্রা। আর এই বিশাল বিশাল পাথরের কাছে নিজেদেরকে অনেক ক্ষুদ্র মনে হয়। আল্লাহর অপরূপ সৃষ্টি, সৌন্দর্য মনে হয় এখানেই সব ঢেলে রেখেছে। আছে দেখেন চিন্তা, কিন্তু মন আমাদের সব ফেল করে দিল। বলছে মনোবল নিয়ে আসছি। হ্যাঁ, মনোবল নিয়ে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের দুই স্যার পিছ পড়াতে পথ ভুলে যায়। কোন দিক থেকে তারা আসবে বুঝতে পারছিল না। অনেক খোঁজাখুঁজির পরে আমাদের গাইডলাইনে আবার তারা বেরোতে সক্ষম হয়। পাহাড়ি রাস্তা, পাহাড়ি পথ সবসময় দুর্গম, সবসময় কঠিন, কষ্টের। তাই সবসময় চেষ্টা করবেন
সকলে একসাথে দল বেঁধে যাওয়ার এবং একে অপরকে সহযোগিতা করে এগিয়ে নেওয়ার। পাহাড়ে যখন চলবেন অবশ্যই প্রত্যেকটা পদক্ষেপ দেখে শুনে বুঝে ফেলবেন, কেননা একটা মিস পদক্ষেপে হতে পারে আপনার এবং আপনার ট্রিপের অনেক বড় বিপদ ডেকে আনতে পারেন। তাই অবশ্যই পাহাড়ে চলার সময় চোখ কান খোলা রেখে চলবেন। চলতে চলতে হঠাৎই আর একটা গ্রুপের সাথে দেখা হয়ে গেল। ওনারা ঢাকা থেকে এসছে। ওনারা রাত্রে সোনাইছড়িতে ক্যাম্পিং করেছিল। আসলে ক্যাম্পিংটা আর এক ধরনের মজার একটা ব্যাপার, মজার একটা ট্যুর, না করলে বোঝা যায় না। হয়ে গেল। ভাইরা কোথা থেকে এসেছেন? ঢাকা থেকে। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে কুষ্টিয়া চুয়াডাঙ্গা। হ্যাঁ, হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ দোয়া রাখবো। আচ্ছা ইনশাল্লাহ ভাই, হ্যাঁ সাবধানে যান। হ্যাঁ হ্যাঁ, না আপনাদের কেউ নাই, ওগুলো আমাদের। আপনাদের সামনে চলে গেছে। আমরা একটি 15 জন। আমরা আজকে ক্যাশ আউট হয়। এইটা আমার ছোট ভাই সাইদ। আপনার মোবাইলে ছোট দারুণ রোমান্টিক মানুষ, আমাদেরকে সবসময় আনন্দ দেয়। এই আসি, আনন্দ আল্লাহ দেয় যতদিন দেয় আর কি। ইনশাল্লাহ ঘুরবো, আপনাদের দেখাবো। নামো 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 নামো। আমার ছোট ভাই। থাকেন। প্রত্যেকটা পা ঠিক আছে। অনেক চড়াই উতরাই পার করে আমরা ঝর্ণার প্রায় কাছাকাছি এসেছি। ঝর্ণার কোলাহল, ঝর্ণার কদরব শব্দ শোনা যায়। এটা আমাদের জীবন ভাই, ভ্রমণ অন্যতম সদস্য। এই ছবিগুলো দেখে ভ্রমণ পাগলের দলের অন্যতম সদস্য এবং ক্যামেরাম্যান। আমি এখন ধীরে ধীরে আগাচ্ছি। ঝর্ণার হিমশীতল ঠান্ডা পানি হাতে মুখে দিয়ে পাহাড় ট্রেকিংয়ের সমস্ত ক্লান্তি মনে হলো নিমিষেই দূর হয়ে গেল। কি দারুণ, কি মজা! আবার ফিরে যেতে চাই ঝর্ণা। যেখানে বেড়াতে যান না কেন সবসময় চেষ্টা করবেন আপনার দ্বারা যাতে পরিবেশ অপরিচ্ছন্ন না হয়, পরিবেশ পরিচ্ছন্ন থাকে। ধন্যবাদ সকলকে।